ভাগনা। মামা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মামা তুমি এতদিন পরে আমাকে বাড়িতে? তোকে টানে আইলাম। আমার বড় ভাগনা, ছোট ভাগনা, আরে তোরা হইলো আমার দুই চোখের মনি। দূরে থাকলে আর কতদিন থাকা যাইব? তগো মায়ের লগে একটু কথা কাটাকাটি হয়েছিল, তার জন্য বেশ কয়েকটা বছর ধরে তগো বাড়ি যাই না। কিন্তু তোর মায় তো আমার বোন, আমার তো পরে। তারপরে এরকম চান্দের লাগান দুইটা ভাগনা থুই আমি দূরে থাকি কেমনে? তাই চিন্তা করলাম না, নিজের মনের কষ্ট, নিজের মনের রাগ সব মনের মধ্যে কবর দিয়া চইলাই তাই আইয়া বললাম। মামা তুমি কি দেরি করছো যে এটা কাজটা ভালো করো নাই, আরো আগে আওয়াজ দরকার ছিল। আর তাছাড়া এটা তো তোমারই বাড়ি, তোমার যখন ইচ্ছা তখন আইবা। শোনো, মা তোমার লাগে রাগ করছে, যাই কিছু করছে, যখন তুমি বাড়িতে যাইবা তোমার দেখে কি আর মা রাগ করে থাকবো? তা ঠিক আছে, তবে আমি একটা জিনিস দেখে খুব অবাক হয়ে গেছি। বুঝলাম না। ও বুঝলি না? শোন, আমি তো দেখতেছি এই দুনিয়ায় সবাই ভাই ভাই ঠাই ঠাই, এই ঝগড়া ঝাঁটি ঝামেলা সমস্ত কিছু ওই ভাইয়ের সাথে ভাইয়ে লাগে। অথচ তোরা দেখ, দুইটা ভাই কত সুন্দর মিল মোহব্বত তোদের একই সাথে, মানে একবারে গলায় গলায় পিরিত, যেটা রে খুব ভালো। এটা খুব ভালো, এটা সবার মধ্যে থাকে না। তো হয়েছে কি, এইরকম মিল মোহব্বত যেন সারা জীবন থাকে যায়। মামা আমি আপনার কেমনে বুঝামো? আমার এই ভাইটা হয়েছে আমার কলিজা, আমার একটা মাত্র ভাই। আমরা যদি ভাই ভাই মিল না থাকি তাহলে কেমনে হয়? ছোটবেলায় বাবারে হারাইছি, আমার ভাই আমার পাশে আছে। আমার কাছে মনে হয় এই পৃথিবীর সকল শক্তি আমার কাছে আছে। হ মামা, এই যে আমার বড় ভাই, বাপ মরার পরে তুমি তো ভালো করেই জানো আমারে কখনো এটা মনেই করতে দেয় নাই। আমার যখন যা দরকার সব কিছু বড় ভাই সব সময় করতো। আর এই যে দেখো না, এখন পর্যন্ত আমার যেরকম ভালোবাসে, তোমাকে দোয়া সারা জীবন এরকম ভালোবাসবো। ইনশাআল্লাহ মামা, মরার আগ পর্যন্ত আমরা দুই ভাই কোনোদিন আলাদা হবো না। না ঠিক ঠিক আছে, সারা জীবন তো আর তোরা একসাথে এরকম থাকতে পারবি না। তো যে কয়দিন থাকবার পারোস আর কি, মানে আমি কইতে চাইতাছি যে একদিন একদিন তো তোরা দুজনে আলাদা হইবি, তো খবর লাগবো। হ্যাঁ, ততদিন তোদের মধ্যে যেন মিল মহব্বত থাকে, তো এটা ভালো। পাড়ার লোকে যতই জ্বলুক, কিছু মানুষ দেখবে একবার জইলা পুইরা আঙ্গার হইতাছে, হোক গা, তাতে তগো কি? মামা তুমি যাই কও না কও, আমরা দুই ভাইয়েরে পৃথিবীর এমন কোনো শক্তি নাই যে আলাদা করে দিব। আমি দোয়া করি আমার দুইটা ভাগ্নে এরকম যেন মিল মহব্বতে থাকবার পারে। তো আমি কি এখানে খারাইয়ে থাকবো না বাড়ি যাইতে কইবি? কি মামা, এই ভাই চলো জমি আমরা পরে দেখবো না, আগে মামার এনে বাড়ি যাই। মামা চলো চলো। দেখ তো চুলগুলার কি অবস্থা কইরা রাখছস। বারবার কইরা কই একটু বেশি বেশি কইরা তেল রাখ। তেল তো রাখবিও না, মাথায় মাখবিও না। চুলটি কাইটটা পুরো ছোট কইরা ফেলাইছস। শোনো বুবু, এখন চুল ছোট করা হলো ট্রেন্ডিং, আর তোমার দেওয়ার তো ছোট চুলই আমার পছন্দ করে বেশি। যা ভালো লাগে তাই কর, আমি আর কি করব? কথা কইলে তো শুনোস না। যখন চুলটি উঠে যাইব তখন বড় আবার কথা বলবো। দেখো কি আইছে। মামা, এতদিন পরে আমাদের কথা মনে পড়ছে না? একটু তো আসতে পারেন নাকি, খোঁজ খবর রাখতে পারেন না? মামা আপনি তো আমাদেরকে ভালোই বাসেন না, যদি ভালোবাসতেন তাহলে অবশ্যই একবার হইলেও আমাদেরকে দেখে যাইতেন। ওরে না রে মা, তবু কথা মনে হয় না? এটা কি হয়? সব সময় আমার পরানটা কান্দে, আসতেও চাই। আসলে তোমাদের শাশুড়ির লগে আমার একটু টকজক হয়েছিল, তো মানে একটু তর্ক হয়েছিল, এই জন্য তোমাদের বাড়িতে আসা হয় না। নইলে সপ্তাহে 3 বার আইতাম। তো যাই হোক, মনে করলাম এই দুনিয়ার কয়দিন পরে চোখ বন্ধ করলে তো আর এদিকে আইতে পারবো না। তাই বোনের সাথে একটু ঝামেলা মিটাইয়া ফেলাইয়া আমি একটু ঘুরাই, এই যাইলাম। এখন মনে করো সপ্তাহে 3 দিন আইবো। মামা আপনি কি যে কন না, উনি কি এতদিন এগুলা মনে রাখছে? কন কবে ভুলে গেছে, আর উনি আপনারে মাফ করে দিচ্ছে। না বৌমা, তুমি তারা চেনো না, সে তো আমার বোন, একসাথে ছোটবেলা থেকে মানুষ হয়েছি। ও কেমন মানুষ আমি জানি না, একেবারে জিটকে শক্ত আঠাইলা মাটির মতো। মামা ছোটবেলা দিয়ে আমার শাশুড়ির সাথে বড় হয়েছেন ঠিকই, কিন্তু এখনো চিনতে পারেন নাই। যদি চিনতে পারতেন তাহলে এতদিনে এই ঝামেলা মিটাই ফেলতেন। সেই উপর থেকে একটু কড়া কড়া কথা কয়, কিন্তু ভিতর থেকে একদম নরম। আর এই যে আমরা এত মিলমিশ হয়ে থাকি, এটা কি শুধু শুধু আপনার বোনের জন্য? যাকে তাই হইলেই ভালো। তাই বৌমা, তোমাকে ওই যে এরকম মিলজেল দেখা না আমার খুব ভালো লাগছে। এখনকার যা, ওরা তো একজন আরেকজনের সতীনের মতো মনে করে, একজনের আরেকজনের কাঁথা দেখলে জ্বলে। কিন্তু তোমরা কি সুন্দর দুজন বোনের মতো ব্যবহার করতেছ। অবশ্য তোমাকে এই অবস্থা দেখে মানুষের জ্বলবো তো জ্বলুক,
মানুষের জ্বলা নিয়ে তোমরা থাইমা থাকো না, তোমরা এইরকম করে থাকো সারা জীবন। আচ্ছা মামা, এখানে দাঁড়া দাঁড়ায় গল্প করবা না ভিতরে যাবা? আরে বাবা, ঘরে তো যাবোই। এই ভাগনা বউদের অনেকদিন পরে দেখলাম তো, তাই একটু পেশাল পারলাম আর কি। কিন্তু তোর মায়ের তো দেখতেছি না। মামা, মা একটু পায়ে ব্যথা পাইছে, এই জন্য ঘরে শুয়ে আছে। তুমি ভিতরে গেলেই মার লাগে তোমার দেখা হইব। ও বোনের পায়ে ব্যথা, এই ভূগন্তে থেকে আল্লাহ তারে নিয়ে যায় না, মানে আল্লাহ সুস্থ করে ঠিক। মামা ঘরে চলেন, রান্না বান্না সব শেষ হয়ে গেছে, আপনাদের সবাইরে খাইতে দিন। বুবু, বুবু কে? তুই তুই এখানে আসছিস কেন? আমার চোখের সামনে থেকে যা। তোর কি লজ্জা করলো না? তোর কি একটু লজ্জা হইলো না? কোন মুখ নিয়ে তুই আমার সামনে আসছিস? তোর কি একটু ভয় করলো না যে আমি ওখানে যাবো কি মুখ নিয়ে, কি কারণে? আহা বুবু, বের হ, বের হ। আমার কথা শোনো, তুমি অসুস্থ মানুষ, এরকম করে যদি কথাবার্তা বলতে থাকো অসুখ বাড়বো। এমনিতেই তোমার পা হলো পঙ্গু, ওই পঙ্গু মানে পায়ে ব্যথা। তুমি যদি রাগারাগি করে বড় একটা কিছু হয়ে যাবার পারে। খোঁচা দাও বন্ধ কর, আমার চোখের সামনে থেকে যা। আজকে আমার এই পরিস্থিতির জন্য একমাত্র তুই দায়ী। তামাশা দেখতে আসছিস? তামাশা? হ্যাঁ, এখন কি আমার মরা মুখটা দেখা তোর বাকি আছে? সেটা আহা বুবু, আগে আমি কইছি পা তো এমনিতেই পঙ্গু, তার মধ্যে তুমি যদি এরকম রাগারাগি করো টেনশনে তোমার হার্ট স্ট্রোক হয়ে যাবো। তুমি এত খেপছো কে? আচ্ছা তুমি আমার কত এমন কি অপরাধ আমি করছি যার জন্য আমার উপর তুমি এত খেপা গেছো? রমজদ, কেন রে? তোর মনে নাই? ভুলে গেছিস? ও বাটপার জোচ্চরা তো অতীত মনে রাখে না, কিন্তু যারা অতীত ভোগ করে তারা মনে রাখে। বাবার সয় সম্পত্তি থেকে কিভাবে আমাকে বঞ্চিত করছস, কিভাবে ধোঁকা দিয়ে সম্পূর্ণ নিজের নামে করে নিছস। কেন রে, তোর দুলাভাই মরার সময় কেমনি করে তুই তার হাতে সাইন নিয়ে নকল করে সম্পত্তি কিছু লিখে দিছস? সব কি ভুলে গেছস? আমার তো মনে হয় না ভুলার কথা। এত মর্মান্তিক দিনগুলা, এত মর্মান্তিক সময়গুলা তোর ভুলার কথা? বুবু শোনো, তোমার তো আল্লাহ কম দেয় নাই, তোমার স্বামীর অনেক সম্পত্তি আছে। ওই বাবার সম্পত্তির জন্য তুমি এত মুখে আছো কেন? আমি না হয় তোমার সমস্ত সম্পত্তি মানে নিজের করে নিছি, আমি তো তোমার ভাই। এই যে দেখো তোমার পা পঙ্গু। হারামজাদা, মরে যাবো এই জন্য আসছিস না? আমি মরবো, আল্লাহ আমার পাটা যেন মরার আগে একটা ঘন্টার জন্য ঠিক করে দেয়, যাতে তোর ইচ্ছা মতো লাথি মেরে তারপরে যেন কবরে পা দিতে পারি আমি। বুবু ভালো চাস তো এখান থেকে যা, নইলে জুতাইতে জুতে তোর মাথা থেকে পা পড়েছিলে না। যা যা, হারামজাদা। বৌমা, 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 তাড়াতাড়ি আসো।